আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি তানজিদ হুসাইন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বা পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। ঢাকায় তার একটি 6 তলা বাড়ি, 3টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বা সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর সম্পদ আরও রয়েছে। বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গতকাল সোমবার রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসার রোডে নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএসসির 2জন উপপরিচালক, একজন সহকারী পরিচালক সহ আরও 15 জনকে। আজ মঙ্গলবার পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সকালে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ায় ওয়াসা রোডে গিয়ে জানা যায় বিসমিল্লা টাওয়ার নামের একটি 9 তলা ভবনে সপরিবারে আবেদ আলী থাকেন। ওই বাড়ির নিরাপত্তা কর্মী সোহেল খান প্রথম আলোকে বলেন, আবেদ আলী 5ম তলার একটি ফ্ল্যাটে 2 ছেলে 1 মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন। ভবনটির পশ্চিম তলায় যেতে চাইলে নিরাপত্তা কর্মী সোহেল আগে ইন্টারকমে আবেদ আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার অনুরোধ করেন। তিনি আবেদ আলীর বাসায় ইন্টারকমে যোগাযোগ করেন বলে তারা প্রথম আলোর সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি। ওই এলাকার বাসিন্দাদের দাবি, ভবনটিতে আবেদ আলীর 5টি ফ্ল্যাট ছিল। কয়েক মাস আগে 2টি ফ্ল্যাট তিনি বিক্রি করে দিয়েছেন, এখন রয়েছে 3টি। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আবেদ আলী পুলিশ কর্মকর্তাদের বলেছেন, শেওড়াপাড়ার ভবনটির 5ম তলায় 2টি ও 4র্থ তলায় একটি ফ্ল্যাটের মালিক তিনি। পাইকপাড়ায় তার একটি 6 তলা বাড়ি রয়েছে, ব্যাংকে নগদ টাকা রয়েছে। জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডির কর্মকর্তাদের আরও বলেন, গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে 3100 জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে। এদিকে পিএসসি সূত্রে জানা গেছে, সৈয়দ আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে। তার বাড়ি মাদারীপুরে, তবে ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের। 2014 সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। 2 বছর আগে থেকে আবেদ আলী মাদারীপুরের ডাসার তার নিজ এলাকার নিয়মিত যাতায়াত শুরু করেন। তিনি নতুন উপজেলা ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন। এই নির্বাচনের তফসিল এখনো হয়নি, তবে তিনি প্রার্থী হতে দীর্ঘদিন ধরে প্রচারণা চালাচ্ছেন। এলাকায় তিনি দামি গাড়িতে চড়ে গণসংযোগ করছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।